আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, ফ্যাসিস্টদের দানবীয় শাসন এখন নেই। এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক পরিস্থিতি, এখনো কেন রক্ত ঝরছে? এখন যারা ক্ষমতায় আছেন, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা সমর্থন করেছে। এখন কেন লাশ পড়বে? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তরাঞ্চলের ছেলেরা যারা পড়াশোনা করেন, তাদের আহত এই প্রতিবাদ সভায় আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদের জন্য এখানে দাঁড়িয়েছে। বন্ধুরা, এটা তো একটা অদ্ভুত বিষয়। আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, ফ্যাসিস্টদের দানবীয় শাসন এখন নেই। আমরা বিগত 16 বছরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের দৌরাত্ম্য দেখেছি, নিপীড়ন নির্যাতন দেখেছি। যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্কুল কলেজের ক্যাম্পাসে বিরোধী মত প্রকাশের কোন সুযোগ ছিল না। নিপীড়ন নির্যাতনের অতিষ্ঠ ছিল বিরোধী মতের ছাত্ররা। আজ আর এক পরিবর্তিত পরিস্থিতি। আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা তারা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে, ক্যাম্পাসে অবস্থান করবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ে এই অরাজক পরিস্থিতি? এখনো কেন তরুণ টাটকা ছাত্রের লাশ ক্যাম্পাসের মধ্যে পড়ছে? এখনো কেন রক্ত ঝরছে? এখনো কেন রক্তের আলপনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে? বন্ধুরা আমার, এখন তো আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা সমর্থন করেছে। এখন কেন লাশ পড়বে? গত পরশুদিন রাত্রি 12টার সময় ছাত্রদল নেতা সাম্য এফ রহমান হলেন ছাত্রদলের একটি সম্পাদকীয় পদে রয়েছে, হলে সাহিত্য প্রকাশনের সম্পাদক। কি কারণ ছিল? কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভবগুরুরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে, পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আফরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলতে করে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোন রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। এটাই কি কারণ? আমি পুলিশ বিভাগকে বলবো, ভালো করে খতিয়ে দেখুন। ভবঘুরে গ্রেপ্তার করেছেন। মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না।